ডোমেস্টিক ভায়োলেন্সের কেস গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে চলেছে কে? আমাদের মারণ রোগী। আচ্ছা, এই মারণ রোগী না স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারে ঢোকার কথা ছিল, তারপর আইসিইউতে, তাই না? কিন্তু সেখানে না গিয়ে মারণ রোগী কোথায় চলে গেল? না থানা পুলিশ এই সেই করতে। এ বাবা, তাহলে কি হবে? রোগটার কি হবে? কি না না, রোগটা তো কালকে বললো যে তোমাদের ভিউয়ারদের, ভালোবাসার ভিউয়ারদের মনের জোরে অনেকটাই সুস্থ হয়ে গেছে। সুস্থ হবে বৌদি, এমন দৌড় কাড়াবো, শুধু রোগ নয় তুমিও দৌড়াবে। রোগ তো পালাবে, পেছন 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 তুমিও ছেড়ে দে মা, কেঁদে বাঁচি বলে পালাবে। সোশ্যাল মিডিয়াতে থাকা সত্যিই কষ্টকর, তাই না? হ্যাঁ, সেখানে যদি এরকম মিথ্যে কথা বলে সবার মাথায় টুপি মেরে কিছু টাকা রোজগার করা যায়, তারপর যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এসে ধরিয়ে দেয়, তাদেরকে ধমকানি দেবে কি না আমি ডোমেস্টিক ভায়োলেন্স, কি তোমাকে প্রশাসন থেকে বলেছে ডোমেস্টিক ভায়োলেন্স করছে, তাই না? যেরকম তোমার বড় ডোমেস্টিক ভায়োলেন্স করেছিল, সবাই তোমার উপর ডোমেস্টিক ভায়োলেন্স করে কেন? তুমি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। এই না তোমার মা বলে তুমি খুব মিষ্টি হাসি খুশি একটি মেয়ে, কালকে দেখা গেছে তোমার রূপখানা। কদিন ধরেই দেখা যাচ্ছে, প্রত্যেকটা ভিডিওতে দেখা যাচ্ছে। কালকে এটা কি সত্যি সত্যি তোমাকে দেখলে সত্যি সত্যি মারণ রোগী মনে হচ্ছে গো। কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না যে তুমি মিথ্যে বলছো, কারণ তোমার অসুখটা তোমার মনে। এই মনের অসুখ পৃথিবীর কেউ সারাতে পারবে না। মানে তুমি যতটা না অসুস্থ, এই যে অসুখ করে করে আর বিভিন্ন রকম অপকর্ম ক্রাইম করে রাখলে কোনো মানুষ কি মানসিক দিক থেকে সুস্থ হতে পারে? কালকে ভিউয়ার্সরা ওর চোখ মুখগুলো দেখেছো? আমি অবাক হয়ে গেলাম। ওর মা দেখতে পাচ্ছে না, ওর মা বলতে পারছে না যে তুই এটা থেকে এবার বেরো না। বেরোলে হবে কি করে? জামাই তো ব্ল্যাকমেল করে মাকে দিয়েও বলিয়ে ছেড়িয়েছে যে এই মারণ রোগী, বলো তোমার মেয়ে মারণ রোগী, বলো রিপোর্ট হাতে পেলে নাকি অনেক কিছু ব্যবস্থা করবে মা, ওরা বলেছিল। তো রিপোর্ট কিছু কি আসেনি? বিভিন্ন জায়গা থেকে তো রিপোর্ট পাওয়া গেছে, সেখান থেকে কি কিছু ব্যবস্থা নেওয়া যায়নি? তাহলে এই সামান্য বাড়ির সামনে কে এলো, ছুটতে হলো থানা পুলিশ করতে, আর অথচ অত বড় বড় অশান্তি হলো, অত কিছু হলো। বললো চেন্নাইয়ের রিপোর্টগুলো আসলে, আমি আগের ভিডিওতে বলেছি, নিশ্চয়ই এখন নয়, চেন্নাইয়ের রিপোর্টগুলো আসলে অবশ্য করে আমরা একটা স্টেপ নেব। তা বলি কি মাসিমা, নাকি এখনো কেস করে উঠতে পারেননি? কেস করলে ধোপে টিকবে তো? মেয়ে যা করে রেখেছে ধোপে টিকবে তো? দেখো, আমি কখনো তার আগের পাস্টকে আমি কখনো ভালো সার্টিফিকেট আমি আজ অব্দি দেইনি এবং দেবও না। তাতে হয়তো অনেকের কাছে আমি খারাপ হয়ে যেতে পারি, আমার কিচ্ছু করার নেই। এবং অনেক ভালোবাসার ভিউয়ার্স আমার এই মানসিকতাটা বুঝছে, তাদের মনেও প্রশ্ন যে কোথায় সে কি ধোয়া তুলসী পাতা? তার কি কোনো দোষ ছিল না? তার কি কোনো দোষ ছিল না? এই সমস্ত ওয়াইটিতে এসে কেন এর বিচার হবে? এই ব্যাপারে একটা কথা বলি, ওয়াইটির এই কন্ট্রোভার্সি জোনটা হচ্ছে ব্লগাররা ভিডিওতে দেখাবে সেটা বলবো, সেটা আমরা মানে ভুল খারাপ আইডিয়া করে হোক বা কিছু ভিডিও থেকে তথ্য তুলে হোক, পুরনো ভিডিও থেকে হোক, সব কথা অবশ্য করেই বলবো। কিন্তু হ্যাঁ, ও ভালো কি খারাপ সেটা ভেরিফাই করার জন্য যদি কিছু ভিউয়ার্স আমাদের বলে যে না আপনি ভুল বলছেন, আমরা ওকে পার্সোনালি চিনি, বা তার কাছের লোক যদি বলে, সেটা একটা আলাদা কথা, যে আমি ভেরিফাই করে নেবো যে আমি আদৌ ওর কথাটা শুনছি যে ঠিক না ভুল, সেখান থেকে আমি মতামতটা দেবো, সেটা নিশ্চয়ই করার। কিন্তু এটা কি ধরনের হচ্ছে আমি জানি না। এই যে যারা ওর বান্ধবী বা তার হাজবেন্ড নাকি ওই বাড়ির সামনে গেছিলো, না বান্ধবী বোধহয় গেছিলো, দেখো ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি না তাদের মুখ দেখেছি, না আমি কারোর ভিডিও দেখেছি। তোমরা এবার বিশ্বাস করো বা না করো, কারণ দরকার পড়ে না। আমার যাকে নিয়ে কন্টেন্ট, তাকে নিয়ে ভিডিও, তার ভিডিও দেখলেই আমি কিছুটা বুঝতে পারি। আর যাদের ভিডিও আমি দেখি তাও কমেন্ট করে আসি। কমেন্ট না ছাড়া আমি ভিডিও দেখি না। আমি কমেন্টটা এর জন্যই করি যে আমি দেখছি তোমার ভিডিও, তুমি মানে রেসপন্সিবিলিটিটা আর কি, মানে তোমাকে আমি সাপোর্ট করলাম, এরকম। এটা আমার নেচার, সে যে টপিকেই হোক, যে টপিকে হয়ে আমার সাথে যদি কন্টেন্ট মিললো তাও বা ঠিক আছে, কন্টেন্ট না মিললে আমি তাকে জানিয়ে দিয়ে আসি। এবং আমি চাই আমার ভালোবাসার ভিউয়ার্স, আমার নেগেটিভ ভিউয়ার্সও আমাকে সে ধরনের কিছু কোশ্চেনও করবে, কিন্তু এই না যে ওখানে গিয়ে এখানে গিয়ে পিঞ্চ কাটবে, ওখানে গিয়ে পিঞ্চ কাটবে। বাপরে, বৌদির কমেন্ট বক্স ভরে গেছে, সব চেনা চেনা কিছু ভিউয়ার্স আছে। খুব ভালো করেছো, এটাই তো চাইছিলাম, খুব ভালো করেছিল। কি করেছে গো, কি করেছে? এই যে ভিডিওটা দিয়েছে কালকে, ওটা সেই 29 তারিখ সকালবেলা শ্যুট করেছিল। তারপর গন্ডগোল হওয়ার পরে ওই যে থানায় গিয়ে কে কারা এসেছিল, নিজের পিঠ বাঁচানোর জন্য একটু তো যেতেই হবে, তখন গেছিল। এবং গিয়ে যে খুব একটা সুবিধা হয়নি, এটা তো তোমরা বুঝতে পারছো। দেওরটাকে ক্যামেরার সামনে বসতে দিল না, দেখেছো কি তোমরা? দেওরটাকে আসতে দিল না, কারণ আলফাল কথা বা বেফাস কথা বলে ফেলবে। প্লাস দেওর অনেক কিছু জানে না, এই মারণ রোগীর দেওর অনেক কিছু জানে না। বৌদি সেটা ওখানে ক্যামেরার সামনে বলতে বসেছে, ভাবছে যদি দেওর কিছু আলফাল মানে বলে দেয়। বাবা, কিভাবে মাথা মুড়িয়ে এই একটা ছেলেকে ধরে, দুটো ছেলেকে ধরে কিভাবে লাইফটা শেষ করছে। হ্যাঁ, নিশ্চয়ই আমি ভিডিও দেখে কথা বলবো। যেটা বলা তোমাদেরকে, যারা এসেছিল ওদের বাড়িতে, তাদের সঙ্গে এদের গণ্ডগোল গত 1 বছর ধরে। তারপরে এই মারণ রোগী ভিডিওতে নিশ্চয়ই কিছু কিছু টপিক তুলেছে যে শিলিগুড়িতে আমার সাথে ওই হয়েছে, কিন্তু অতটাও হয়নি, অতটাও বলেনি। মিথ্যে কথা বলেছে গয়না ঠয়না ব্যাপারে, এই বৌদির মুখ থেকেই আমার শোনা যে এই গয়না আমি নিইনি, তবু মিথ্যে কথা বলেছে। মানে যেটুকু লোক জানতো না, বৌদি
মারণ রুগী পুরোটাই সেটা তার চ্যানেলে রাষ্ট্র করেছে। সে বলেছে না তার হেটারের সংখ্যা কম, তার ভালোবাসার সংখ্যা বেশি, তার ভিউয়ার্সরাই বলেছে। কোথায় ভালোবাসার সংখ্যা? আমি তো দেখতে পাচ্ছি না। ভিউজ দেখলে কি ভালোবাসার সংখ্যা হয়? এই যে আমাদের যে ভিউজগুলো হয় সব কি আমাদের ভালোবাসার ভিউজ? কেউ কন্টেন্ট নিচ্ছে, কেউ কিছু কথা নিচ্ছে এবং কেউ নেগেটিভ ওয়েতে দেখে যাচ্ছে, কমেন্ট করতে পারছে না, আর গুটি কয়েক ভালোবাসা ভিউজ আসছে। তবে একটাই কথা বলবো ভিউয়ার, ভালোবাসা ভালোবেসে ভিউজ দেওয়া আর মানে মন থেকে ভিউজ দেওয়ার মধ্যে কিন্তু দুটো তফাৎ আছে। আজকে আমি অনেক কথা বলবো, প্লিজ তোমরা এই ভালোবাসার খাতিরে ভালোবেসে শুধু কমেন্ট না করে তোমরা আমাকে ধরিয়ে দেবে আমি ভুল বলছি কি ঠিক বলছি। এর আগে ওই বাতকুল্লাকে নিয়ে ভিডিও করেছিলাম, আমি বলেছিলাম যে আমি ভুল কি ঠিক তোমাদের কমেন্ট করে জানাতে। সবাই সাইলেন্ট ভিউয়ার হয়ে ভিউয়ার্স হয়ে ম্যাক্সিমাম দেখে গেছো, একটু জানিও তো, এটা তোমাদের খুব একটা কষ্ট হবে না এবং আমি তোমাদের কোনো খারাপভাবে রিপ্লাই দেবো না, ওটা আমার নেচারে নেই, এতদিনে বুঝেছো। আজকে এই যে বলছি, জানি না কজন সাপোর্ট করবে, কিন্তু করেছে। এর আগেও মানে 10 জনের মধ্যে 100 জনের মধ্যে 2 জন সাপোর্ট করেছে, এটাই ট্রেন্ডিং ওয়াইটিতে। এই যে যাকে দেখিনি আমরা, বৌদি বলেছে, মারণ রুগী বলেছে ওর বাড়ির সামনে গেছে, এই যে এদের যত স্টেপ, এরা নিজেরা কেন নিজেদের মতো নিচ্ছে না? সবাই কেন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধরে সেখানে কমেন্ট করে বা সেখান থেকে যেই কন্ট্রোভার্সি হচ্ছে এদেরকে নিয়ে তখনই এরা কেন এদের মানে মুখটা খুলছে বা এরা দেখাচ্ছে প্রমাণ দিতে? আমি তো বুঝলাম না। এরা তো যথেষ্ট স্মার্ট, এরা যথেষ্ট এই মারণ রুগীকে সাপোর্ট করেছে, ভালোবেসে পাশে দাঁড়িয়েছে, 100 বার এখানে এসছে, তাও ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে এরা নিজের চ্যানেল খোলেনি কেন সেটা আলাদা কথা, সবাই চ্যানেল খুলতে পারে না। কিন্তু এরা এখন যেটা করছে কন্টিনিউয়াস, এই যে দেখো এই মেয়েটি মারণ রুগী আমার শত্রু না, তাকে আমি চিনি না, আমি পুরো মানে বারবারই করে বলে আমি এখানে চ্যানেলের স্বার্থে এখানে ভিডিও করতে এসেছি। কিন্তু এই মারণ রুগীর এই যে যারা ক্লোজ ছিল একসময় বা এখন আছে বা তাদের সঙ্গে অশান্তি হয়েছে, তারা পার্সোনালি এর সাথে কোনো রকম স্টেপ, এই যে এখন যেরকম পুলিশ নিয়ে প্রশাসন নিয়ে করছে, তারা সেই ব্যাপারটা তখন না করে এরা হয় কন্ট্রোভার্সিতে এসে এরা এই ব্যাপারটাকে করছে, এটা আমি বুঝতে পারছি না। এই ইউটিউবের এই কন্ট্রোভার্সি জোনটা হচ্ছে চ্যানেল খুলে তুমি কন্ট্রোভার্সি করো, ভালো খারাপ, কিন্তু এভাবে জানি না তাদের মানে এর সঙ্গে কতটা শত্রুতা। কিন্তু এই মারণ রুগীও কোনো প্রমাণ দিতে পারছে না যে এ ঠিক, এবং এরা প্রমাণ দিচ্ছে, এরা হয়তো প্রমাণ দিচ্ছে, কিন্তু এরা আমি বুঝতে পারি না যে এতদিন কেন চুপ করে বসেছিল। এরা তো জানতো যে এর নেচারটা কীরকম। শিলিগুড়িতে যাওয়ার সাথে সাথে 2-3 মাসের মধ্যেই এরা জেনে গেছে যে এ বিয়ে করেনি, এই ছেলেটি মানে একটা মেয়েটি একটি দুশ্চরিত্র, 100 বার মেয়েটি দুশ্চরিত্র, সমস্ত কিছু দিক থেকে ঠিক আছে, কিন্তু এরা এতদিন কেন ঘাপটি মেরে বুঝে বসে পড়েছিল, এটাও কিন্তু আমার কাছে ক্লিয়ার না। জানি আমি অনেক রূঢ় কথা বলে দিচ্ছি, অনেকে অনেক খারাপ লাগছে, হয়তো ভিডিও স্কিপ করে চলে যাবে যে জ্ঞান দিতে বসেছে, কিন্তু আমি এখানে চ্যানেল এটার জন্যই খুলেছি যে আমি 1 লাফে বড় হতে চাই না। এবারে আসি, কিছু চ্যানেল কালকে আমার চোখের সামনে এসেছে, আমি দেখেছি, সেখানে কিছু বলা হলো, কথাটা আমার খুব খারাপ লাগলো, যে দুজনেই নাকি, মানে একজনের ভিডিও দেখে বুঝলাম দুজনেই নাকি এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতো, অন্য সবাই ঝাঁপ দিয়ে সেখানে বলছে। যে বলেছে সে নিশ্চয়ই তার চ্যানেল আছে, সে নিশ্চয়ই আমার ভিডিও দেখছে। আমার খুব খারাপ লাগলো যে তোমরা বলতে পারবে ভিউয়ার্সরা, এই যে বৌদি দেওরকে নিয়ে যে ভিডিও করা, এটা ফার্স্ট আমি বলছি, আমার কোনো ইয়ে নেই। গোয়েন্দাগিন্নির ভিডিও আমি দেখেছিলাম যে ও ভিডিওটা করেছে, তারপরে আমি পুরোটা দেখিনি, আমি থাম্বনেল দেখেছি, আমি দেখিনি, আমি নিজের মতো করে একদিন এদেরকে নিয়ে ভিডিও করলাম। এবং অনেকেই এসে বলেছিল যে আমার খুব মায়া লাগে, ভালো কথা, সবাই তো প্রথমে বোঝে না যে আমি তোমার ভিডিও দেখলাম, ভালো লাগলো, ওদেরকে আমি ভালোবাসি, কিন্তু ওদের যেহেতু অসুস্থ তাই জন্য আমি ওদেরকে নিয়ে ভিডিও করি। পরে তো সবটাই জানতে পারলাম যে অসুখটা নাটক, কিন্তু তখন কিন্তু আমি ভিডিও করেছিলাম। কিন্তু এখন কি বলা হচ্ছে, কি বাজারে বলা হচ্ছে চতুর্দিকে, যে দুজনেই মাত্র যারা এই যে এইভাবে প্রুফ নাকি নিয়ে আসছে, আমি জানি না, আমি ভিডিও দেখি না, দুজনেই নাকি কন্ট্রোভার্সি করছে আর সবাই নাকি এগোচ্ছে পরপর। রিয়েলি যারা আমার তখনকার সাবস্ক্রাইবার, তোমরা বলো তো কে ফার্স্ট করেছিল? এবং এখান থেকে দেওয়ার বৌদির কিছু ভালোবাসার ভিউয়ার্স আমাকে বলতো যে দেখো দিদিভাই তোমার ভিডিও পাই টু পাই আরেকজন নিয়েছে, দেখো দিদিভাই তোমার ভিডিও আরেকজন পাই টু পাই নিয়েছে। জানি তারা আজকে আমার বিপক্ষে, কারণ আমি দেওয়ার বৌদিকে নিয়ে এই মারণ রুগীকে নেগেটিভকে আমি চোখ খুলে দিচ্ছি যে এদের ওষুধ বলতে কিচ্ছু নেই, পুরোটা মিথ্যে কথা বলছে। কিন্তু এই যে প্রসেসটা চলছে, যে যাদের সঙ্গে যে পার্সোনালি শত্রু, আমি তারা খুব ভালো, তারা মুখোশ করে দিচ্ছে, সব ভালো, কিন্তু এটা কি ধরনের যে তারা ওয়াইটিতে এসে তাদের এই পুরনো শত্রুতা, দেখো এইরকম ঘটনা খুঁজতে গেলে প্রত্যেকের সঙ্গে আছে। স্কুল লাইফে হাতড়ে যাও, আমার সম্পর্কে এত কিছু পাবে, তোমাদের কারোর সঙ্গে হাতড়াতে যাও, তোমাদেরও কিন্তু এত জিনিস পাবে, তোমাদের নামেও কিন্তু ভালো খারাপ যাই হোক, ভুল বোঝাবুঝি হোক, অনেকের নামেই কিন্তু এরকম আছে। কিন্তু এটা মানে ওয়াইটিতে এসেই বা কেন এই ব্লেম দেওয়া বা অশান্তি এই সমস্ত ঘটনা ঘটছে আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, এটা নিয়ে আমি কথা বলছি না, আমার যেটুকু বলার সেটুকুই, যে এদেরকে নিয়ে ভিডিও কিন্তু অনেক আগে এবং আমি করেছিলাম,
তারপর আস্তে আস্তে সবাই করছে, কিন্তু বলা হচ্ছে যে দুজন করেছে, তারপর থেকে নাকি সবাই বলেছে। যাই হোক, যাদের মতামত তারা বলছে, কে বলেছে কি না বলেছে আমি জানি না। আরও একটি কথা তোমাদের কাছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, তোমরা কেউ দেখেছো আমি কারুর কন্টেন্ট নিয়ে বা কারুর ডাইরেক্ট দেওয়া, এটা তো আমি করিনি ভিডিওতে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে এরকমও একজনের সঙ্গে বলা হচ্ছে যে আমি নাকি কন্টেন্টের জন্য কাউকে ফোন করেছি, এবং মানে কন্টেন্টের জন্য না, মানে এর ভিতরকার খবর জানার জন্য। হায় রে ভগবান, আমার কমেন্ট বক্স থেকে চুরি বলবো ওটাকে, আমার কমেন্ট বক্স থেকে চুরি করে একজন থাম্বনেল দিয়ে মানে এই বাড়িওয়ালাকে পেয়ে গেছি, এই হসপিটালে ভর্তি, এই কমেন্টগুলো আমার কমেন্ট বক্সে এসেছিল, একদম ডে ওয়ানে আমার কমেন্ট বক্সে এসেছিল। আমার সঙ্গে যোগাযোগ প্রচুর লোক করতে চেয়েছিল, কিন্তু আমি সেটা করতে চাইনি। আমি চাই আমার নিজের প্রিন্সিপাল, কারণ আমি ওদের সত্য উদ্ঘাটন করব মুখের দ্বারা, ভিডিওর দ্বারা, ওদের ভিডিও দেখে কিছু টুকটাক মানে ভেরিফাই করার জন্য। এই নয় ওদের আমি হাত ধুয়ে পিছনে পড়ে যাব না, কারণ এই হাত ধুয়ে পিছনে পড়ার কেস ওয়াইটিতে অনেক হয়েছে, যে কোনো ব্লগারের পিছনে যদি একেবারে পড়ে যাও অনেক কিছু হতে পারে। এবার তাদের রিস্ক নেওয়ার ক্ষমতা আছে, ঠিক আছে, কিন্তু মিথ্যে ব্লেম দেওয়াটা আমি একদম নিতে পারছি না, যে আমি কারুর কাছে সুবিধা নিতে চাইছি, কারণ আমার সঙ্গেই যোগাযোগ করতে চেয়েছিল বহু মানুষ, আমি সেটা নেইনি। আমি অনেকেই বলেছে আপনি সন্দেহ করছেন, আমাদের বিশ্বাস করছেন না, হয়তো তখন করিনি, এখন হয়তো করতাম, কিন্তু আমি এত ডিটেলসে আমি খবর মানে নিয়ে এখানে সেটা আমি বলবো না। যাই হোক, যা হয়েছে ভুলে যাও, কিন্তু এদের নিয়ে কন্টেন্ট করি। এবার যখন বিপদে পড়বে না, কেউ বলবে কি বলো তো, না আমি তো প্রথমে শুরু করিনি, ও আগে শুরু করেছিল, তখন দেখবে এরকম ধরনের ঘটনা হয়ে যাবে। আমি তো আগে করিনি, ও আগে করেছিল। বৌদি, এবার আসি বৌদি, বাপরে বাপ, আমার মারণ রুগী গো। এই বৌদি, দেওর বৌদি নামটা সম্ভবত আমি দিয়েছিলাম, যে বৌদি বাগানো দেওর এবং দেওর বাগানো বৌদি, সম্ভবত আমি দিয়েছিলাম, আমি কারোর থেকে নেইনি, আমি বলেছিলাম। তারপরে মারণ রুগী, এটাও কিন্তু আমি স্টার্ট করেছি, এটাও মুখে মুখে শোনা যাচ্ছে মারণ রুগী। তো যাই হোক, মারণ রুগী অবশ্যই ভালো, আমিও ওই বিভিন্ন রকম কেসের লোকের থেকে কিছু ধার নেই, মিথ্যে কথা আমি বলবো না, কারণ যাকে যে নামে ওয়াইটিতে চেনে সেই নামটা তো বলতে হবে, ডাইরেক্ট নাম যখন নেওয়া যাচ্ছে না। তো বৌদি কালকে থানায় গেল, কি করতে গেল, 29 তারিখে ভিডিও দিল, কবে না 31 জানুয়ারিতে। কিন্তু অনেকেই আবার কমেন্ট বক্সে খুব ভালো করেছো, খুব ভালো করেছো, তার মধ্যে একজন ঘর সংসার আছে, সেও লিখেছে তুমি খুব ভালো আছো, আমি তোমার পাশে আছি। এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা শুরু করেছে, ভাই তুমি কোন সা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাও, তুমিও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমিও তো বলছো। দেখে ফেলেছি অনেক কমেন্ট কালকে দেওয়ার বৌদিদের ওখানে চেনা আইডি দেখে ফেলেছি, এতদিনে খুশি হলাম। কিন্তু তোমাদের কি দেওয়ার বৌদি বা মারণ রুগী খুশি করতে পারলো? তোমাদের কি মনে হলো ও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য রেগে আছে? ও রেগে আছে জানি না, কার উপর রেগে আছে কিনা জানি না, ও রেগে আছে কিন্তু ওর এই বান্ধবীর উপরে, যে ওদের বাড়ির সামনে এসেছিল এবং ঝগড়া করেছে। এবার ও কি বলছে, অশান্তি করতে যারা ভালোবাসে, ভাই তুমি অশান্তি ক্রিয়েট করবে, তুমি শুরু করবে, তুমি কেন চুপচাপ থাকবে? অশান্তি কেউ ভালোবাসে না, তুমি অশান্তি তৈরি করেছো, এবার সামনা করতে পারছো না, তোমার এখন অবস্থা কি বলছো, প্রশাসনের কাছে গিয়ে বলেছো তুমি ডেইলি লাইফস্টাইল ব্লগ দাও, আর মুখে আনতে পারছো না কেন গো? তুমি অসুস্থতার ভিডিও দেখি ভাইরাল হয়েছো, বা অসুস্থতার ভিডিও দেখেছো, তুমি কি বলছো, তখন আমি যেটা দেখিয়েছি মানে ওটা করেছি, মানে সেটা এখানে আমি এটা ভিডিওতে আমাকে নিয়ে ভিডিও করেছি, তোমাকে নিয়ে ভিডিও করেছো না, তুমি পাস্ট বেচনি, তুমি বন্ধু বান্ধবী ওদেরকে বেচনি, ওদেরকে দিয়ে টাইটেল থাম্বনেল দেওনি যে তোমার ফেসবুকে বান্ধবীরা যোগাযোগ করতে এসছে, তারা সব মুখোশধারী তোমাকে নিয়ে খুঁজতে এসছে, এই সমস্ত ভিডিওগুলো তুমি করনি, কারণ নাম তুমি বলনি, সন্দেহর পরে নামগুলো বেশ সুন্দর এড়িয়ে গেছো, কারণ ক্রিমিনাল তো, তুমি তো জানো যে ধরা পড়লে কি হবে। অসম্ভব চালাক, মানে দেওরকে যে কীভাবেও মানে ইয়ে করছে, ওই মানে দেওর নিজেও জানে না, এই দেওরকে মা মেয়ে মিলে যে কীভাবে মানে পিসছে, মানে কিভাবে ইউজ করছে। দেওরের চোখ মুখ দেখে কি তখন মনে হচ্ছে না ওই সংসারে ওর মন আছে? তোমাদের মনে হচ্ছে কি? তোমাদের মনে হচ্ছে এই যেরকম ভাত দেবো গো, তোমাকে বেড়ে দেবো কি বেড়ে, কত কিছু রান্না করছে কালকে বলো। তাহলে আমি তো ভেবেছিলাম স্ট্রেচারে করে একে আইসিইউতে সত্যি নিয়ে যাবে, সেই দিন দেখবো বলতে বাধ্য হলাম। বেশি রোগ সাজার শখ ছিল না, তুমি দৌড়ালেও তুমি সুস্থ হলো, তোমাকে সুস্থ আমি হতে দেবো না, যতদিন ওয়াইটিতে তুমি থাকবে ততদিন আমিও এভাবেই বলে যাব, তোমাকে সুস্থ কিছুতেই আমি হতে দেবো না। বাদ বাকি রইলো তোমার চরিত্র, তোমার নিজের চরিত্র তুমি নিজে খারাপ করেছো, কেউ তোমাকে চরিত্র খারাপ করতে তো বলেনি। আর তোমার মা বলেছে তোমাকে মেনে নিলে অনেক যুদ্ধ সহ্য করতে হবে, কারণ তোমার মার তো এই সাপোর্টটা অনেক দিন আগে থেকেই ছিল। তোমার মা মেয়ের কথা, মেয়ের চোখ মুখ, মেয়েকে দেখলে বিশ্বাস তো করবেই। তোমার মাকে যেভাবে তুমি ইউজ করেছো, আজকে তোমার মা বাবাও শুনতে বাধ্য, ছেলেমেয়েরা অন্যায় করলে, ছেলেমেয়েরা এরকম বড় ক্রাইম করলে মা বাবার দিকে আঙুল লোকেরা তুলবেই। করার আগে মনে ছিল না যে আমি আমার মা বাবার সম্মান দেখি, আমি একবারও বলছি না তুমি ওই সংসার থেকে বেরিয়ে খারাপ করেছো, একবারও আমি বলবো না যে কেউ সংসার থেকে বেরিয়ে খারাপ করুক, কখনো ওই চিন্তা তারা করবো না। কিন্তু এটা কি যে মিথ্যা প্রসেস, কিছুতেই তুমি ডিভোর্স না করে তুমি কেন ঝুলিয়ে রেখেছো? ডিভোর্স না করে কেন তুমি আরেকটা রেজিস্ট্রি করেছো?
আর সত্যি সত্যি আমার ভালোবাসা ভিউয়ার্সরাও আমার সঙ্গে সহমত, কিছু কিছু ভিউয়ার্সরা, সবাই নয়, সবাই অনেকেই স্রোতে ভাসে বা ইচ্ছা করে না আর কি, মানে ওই আর কি ভালোবাসতে দেখছি, কিন্তু অনেকেই বলেছে যে স্পিকটি নট কেন, এর আগের হাজবেন্ড বা এই যে আদার্স যাদের সঙ্গেও বেইমানি করেছে তারা এতদিন চুপ করে ঘাপটি মেরে বসেছিল, হঠাৎ করে কন্ট্রোভার্সি হচ্ছে বলে তারা উতলা হয়ে পড়লো। আরে তোদের সঙ্গে তো পার্সোনালি অন্যায় করেছে, তা তোরাও পার্সোনালি ওটাকে মেটা, রিভেঞ্জটাকে মেটা, কেন তোরা একটা মানে জিনিসটাকে অবলম্বন করছিস? তার মানে একটা টাইপ তাদের মনেও কিছু আছে যে ওর চ্যানেলটা তত্তর করে বাড়ছে, ও আলোচিত হচ্ছে, আমরা তাহলে ওর মুখোশটা খুলে সেখান থেকে ওকে টেনে নিয়ে নামাচ্ছি। দুপক্ষ তিন পক্ষ ফ্যামিলির প্রত্যেকটার দোষ আছে, প্রত্যেকটার। খুব খারাপ লাগলেও বাস্তব, যেমন পাস্টের দোষ আছে, বন্ধু বান্ধবের দোষ আছে, এর দোষ আছে, বাবা মার দোষ আছে, শ্বশুরবাড়ির সবারও দোষ আছে, 100 বার আমি বলবো। ভাই তালি বাজে না, একটা কাওয়ার একটা মেয়ে ক্রাইম করেই যাচ্ছে, বদমাইশ মেয়ে ক্রাইম করছে, আর সবাই যদি প্রচণ্ড ভালো হতো এতটা অশান্তি লাগে না। আর এর এত বারও বাড়ে না, এই যে এও তো কম মানে ডেসপারেটলি কথাগুলো বলেছে, তার মানে তার মধ্যে এইটুকু হলেও আছে সত্যতা। এবার বলি বৌদি, এই যে মারণ রোগী, এই যে গেলে কেস কামারি করতে, জানতে পারবে তো কোন সা থানায় গো কেস হয়, কোন সা থানায় গিয়ে লোকেরা কেস টেস করে? আমি তো জানি কেস করতে গেলে লয়ার ধরতে হয়, কোথায় সেই লয়ার? একবারও তো বলছো না যে আমরা লয়ারের বাড়ি গেছি, এখানে গেছি, একেবারে ডেকে পাঠিয়েছিল কালকে, তাই না? সেদিনকে ডেকে পাঠিয়েছিল, ওই আওয়াজ দেখে ছুটছো এবং পরে আবার গেছো, এটুকুও জানি পরে আবার গেছো, যেতে হয়, ওরা বারবার ডাকবে, বারবার যেতে হবে, কিন্তু কোথায় কেস কাছারি লয়ার কোথায়? আর থানায় গেছো ওই সমস্ত তোমার মারণ রোগের সার্টিফিকেট নিয়ে দেখতে? কোন পুলিশের অত সময় আছে তোমার এই মারণ রোগের? আমরা জানি না, আমরা মানুষ না, আমরা বিয়েতে বাস করি না, আমাদের জীবন থেকে ঝড়ঝাপটা থানা পুলিশ যায় না? প্রত্যেকের জীবনে কিছু না কিছু কারণে একবার না দুবার যেতেই হবে তোমাকে, তো সেই নিয়ম বা না গেলেও নিয়ম বা প্রসেস জানবো না? তুমি ওই সমস্ত ডকুমেন্ট নিয়ে তুমি পুলিশকে দেখাতে গেছো, পুলিশের তো সময় আছে, আগেই বলবে বেরিয়ে যান, তো এখানে বেরিয়ে যান, কেস টেস করুন, উকিল বুঝবে আপনাদের ওদের কী হয়েছে না হয়েছে। শুধু যখন ফিজিক্যাল কিছু হবে, মারামারি হাতাহাতি বা চোর চুরি, এই সমস্ততে ইনিশিয়াল স্টেজে থানা পুলিশ আসবে, বলবে এফআইআর করুন, তারপরে আপনার একটা জিডি করুন, এফআইআর করুন, তারপরে আপনারা আস্তে আস্তে ওই প্রসেসে আগান। তোমাকে কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা তোমার বন্ধু বান্ধব মেবি যাকে মিন করতে চেয়েছো, এই সমস্ত করা নাকি তোমার প্রশাসনের লোক বলছে ডোমেস্টিক ভাইলেন্স। হ্যাঁ, এইভাবে মিথ্যা কথা বলছো ওদের কাছে, করবো একটা ফোন অরবিন্দ থানায়, জানতে পারবো তোমাদের কেসটা কী হয়েছে, কী ভেবেছো? পাওয়া যাবে না নাম্বার, আমি ফোনাফোনিতে বিশ্বাস করি না, এবং বিশ্বাস করা আমার ওই সময় নেই। সারাদিনে আমার নিজের পার্সোনাল এত বেশি কাজে ফোন আসে, আমি একে ওকে তাকে এরকম আমার নিজের রিলেটিভদেরই আমি ফোন করার সাহস পাই না। শুধু সানডে থেকে একটু শুরু হয় মা দিদির সঙ্গে কথা বলা, আর না হলে ওই হোয়াটসঅ্যাপে টুকুস করে লিখে দেওয়া। যদি সময় আমি নিতে পারি, আমি যদি মনে করি যে তোমার এই মিথ্যাচারটা, কারণ এটা তুমি মিথ্যাচার বলছো, অনেক রকম লোকের সঙ্গে আমাদের ওঠা বসা করতে হয়। একটা প্রশাসনের লোক বলবে যে তোমাকে নিয়ে ভিডিও করছো, যা খুশি করতে পারো তাই বুঝি, যা খুশি করতে পারো বুঝি তোমার ভিডিওতে, এইভাবে মিথ্যাচার করতে পারো বুঝি? হ্যাঁ, বড় বড় মিথ্যাচার, কেউ তোমাকে মাথায় বাড়ি মেরে অসুস্থ হয়েছে, তোমার বড় বড় ক্যান্সার, এই সমস্ত তোমাকে খেতে দিত না, পড়তে দিত না, এই সমস্ত একটা দুটো সময় মানুষ সহ্য করবে। প্রতিটা ভিডিওতে মিথ্যা কথা বলছো, অত সহজে পার পেয়ে যাবে? আর প্রশাসনের লোক প্রশাসনের কাজ কারবার না করে মিথ্যে ব্লেম দিচ্ছে, ওরা ভিডিও দেখছে তোমার, হ্যাঁ, তোমার মতো ব্লগারদের ভিডিও দেখছে, খেয়ে দিয়ে ওদের কাজ নেই, ওরা ওদের কাজের সূত্রে দেখবে ভিডিও, এন্টারটেন পারপাসে ভিডিও দেখবে, এটাও একটা মিথ্যে ব্লেম দিলে। প্রশাসনের লোকেরা ওখানে অনেকেই তোমার ভিডিও দেখে, হসপিটালের নার্স দিদিরাও সবাই তোমার ভিডিও দেখে না, হার্ডলি একজন কি দুজন হয়তো হসপিটালে দেখেছে, তোমাকে হয়তো চিনতে পেরে গেছে, হয়তো বা তুমি মেবি বলেছো যে আমি একটা বড় ব্লগার, আমি একটা বিশাল বড় ভাইরাল ব্লগার, যে আমার মানে নিজের শরীর আর আমার পাস্ট, আমার ফ্যামিলিকে পুরো ধুলিস্যাৎ করে দিয়ে আজকে এখানে আছি। নিজের বাবা মাকে যে ধুলিস্যাৎটা সবার আগে তুমি করেছো, তোমাকে মেনে নেওয়ার আগে তুমি করেছো, মেনে নেওয়ার পরে আমরা করছি আর ভিউয়ার্সটা করছে। তোমাকে যখন মেনে নেয়নি তখন তুমি তোমার বাবা মাকে ছোট করেছো, ছোট করে একদম ধুলিস্যাৎ করেছো। শ্বশুর শাশুড়িকে মানে এই যে কাকি শাশুড়ি আর কাকা শ্বশুর, এদেরকে ধুলিস্যাৎ করেছো, নিজের বাবা মাকে করেছো। এবার মা বাবা যখন মেনে নিল, তখন এই মা বাবাকে আমরা কেন ছাড়বো, যেখানে তুমিও আইটিতে ওদেরকে মানে তুলোধনা করেছো। আর তোমার মার সুবিধে, তোমার মায়ের যা গলা, তোমার মায়ের যে অ্যাটিটিউড, তোমার রোগ সম্পর্কে চেন্নাই গিয়ে দেওর যেভাবে বসিয়ে দিয়েছে, উনি তার থেকে রংচং মাখিয়ে যেভাবে বলছিল, আমরা এই ভুল করেছি, আমরা ওই ভুল করেছি, খোঁজ নেননি, খোঁজ নিয়ে বুঝতে পারেননি যে আপনি জানতেন না যে আপনার মেয়ের যে স্বভাব চরিত্র ভালো না, আপনি জানতেন না, আপনি তাহলে তাড়াতাড়ি ওই জন্য তো বিয়ে দিয়ে দিয়েছিলেন। আজকে আপনার হার্টের পেশেন্ট, আপনার মেয়ে ধমকাচ্ছে, কিছু হয়ে গেলে দেখে নেব, আপনাদের শুধু কিছু হয়ে যাবে, তো আপনাদের এই টর্চারে তো অন্য কারোরও কিছু হয়ে যেতে পারে না। কোন প্রশাসন বলেছে যে ভিডিও করা বা বাড়ির সামনে এসে কেউ যদি সত্য উদ্ঘাটন করতে আসে এটাকে ডোমেস্টিক ভায়োলেন্স বলে?
সেখানে মানে তুমি সেই প্রশাসনের নামে পর্যন্ত মিথ্যে কথা বলছো। আর আর ওই দেওর ঘরে থাকা সত্ত্বেও কালকে একবারও ক্যামেরার সামনে আসলো না, কারণ এ ভালো মতো জানে যে এ যদি কিছু বলে ফেলে আমি তো ফাঁসবো, এর সঙ্গে যা মিথ্যাচার আমিও করেছি। এবার দেওরও তো বুঝতে পারছি যে আরে বাস এ কী বেরোচ্ছে গো তোমার নামে, তুমি তো ভাই ডেঞ্জারেস, তুমি তো দুজনকে ঠকিয়ে আমার কাছে এসেছো, তিনজনকে ঠকিয়ে, এবার আমাকে ঠকিয়ে আবার কী সব করছো গো, কানে সবই আসছে কন্ট্রোভার্সি কি এটা দিয়ে কথাবার্তা। এবার তখন তো একটা প্রশ্ন আসবেই ভাই, বলছি না এই চুটকি লাগে না, একটা বিশ্বাস একটা সংসার ভাঙতে চুটকি লাগে না, একদম এক তুড়িতে ভেঙে যাওয়া যায়। এবং সেটাই হতে চলেছে। ও ডিভোর্স করেনি কেন, কি আবার ফিরবে আগের সংসারে, আমি কিছু জানি না, এখনো অবধি ঝুলিয়ে রেখেছি। ওর মনে প্রশ্ন আসলো না ভাই, এই যে দেওর যদি আগের হাজবেন্ড সত্যি ভালো হতো তাহলে দেওরও এই ডিসিশনটা কিন্তু নিতে পারতো না। সত্যি যদি সে ধোয়া তুলসী পাতাই হতো তাহলে এদের কাছে নিশ্চয়ই কিছু না কিছু প্রুফ আছে, কিছু না কিছু আছে। দেখো আমার হাজব্যান্ডকে দেখে, আমার হাজব্যান্ডকে আত্মীয় স্বজনদের কাছে যদি আমি কোনো রকম কিছু বলি যে ও এরকম সে সেরকম, আমার মা বাবা কোনোদিন বিশ্বাস করে না যে ও এরকম করতে পারে, কারণ দেখলে মনে হয় শান্তশিষ্ট লেজ বিশিষ্ট। কিন্তু শান্তশিষ্ট লেজ বিশিষ্টরা যখন রাগে বা যে থাকে সে জানে যে তার মধ্যে অনেক দোষ ভুলভ্রান্তি আছে। সেরকম হয়তো সবার ক্ষেত্রে এরকম হয়। আমি অতীব বাস্তব কথাই চিন্তা করছি। আমি যদি কারোর কাছে বলতে যেতাম, আমার শাশুড়ি মা বলো বা আমার নন্দাই কারোর কাছে যদি ওর এইটুকু যদি কিছু বলতে যেতাম, আমার মাও নিজের মাও না ও এটা হতে পারে না, তার থেকে আমাকে বলবে, যেহেতু আমি উচিত বক্তা, আমার দোষ থাকতে পারে, ওর নাকি কিছু থাকতে পারে না। যাই হোক সেসব পরে কথা। এই ক্ষেত্রেও হয়তো ওটাই হয়েছে, হয়তো ভিজে বিড়াল হয়তো চুপচাপ বসে থাকে, যার জন্য সবাই হয়তো মানে ভাবে যে সত্যি ওর কোনো দোষ নেই, কিন্তু এক হাতে তো তালি বাজতে পারে না। এরকমও তো শোনা যাচ্ছে যে এক হাতে তালি বাজে না, ও তো নিজেই বললো যে আরও কিছু কি আছে, তাহলে এত কিছু সত্ত্বে সে একদম স্পিকটি নট, সময় পায়নি তার কাছে। হ্যাঁ, দুর্গাপুরের বুকে এরা এরকম আছে, আপনি প্লিজ ব্যবস্থা নিন। আপনি এবং আপনারা যদি মানে সত্যি একদম মানে কোনো দোষ না থাকে, আপনারা যদি ভুল করে না থাকেন, তাহলে তো করুন। এই 1 বছর ধরে বাচ্চাটাকে দেখতে ইচ্ছা করছে না, হায় ভগবান কে জানে বাবা, এই 1টা বছর ধরে ভিডিওতে দেখছে বাচ্চাটাকে, একটু দেখতে ইচ্ছা করছে না? আমি তো এসব মানে কিছুই বুঝতে পারি না। এগুলো আমার মনে বিশাল কোশ্চেনের সম্মুখীন। তো এবারে আসি আবার মারণলোকীকে নিয়ে। তা যাই হোক, এখন কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, মানে কখনো ইচ্ছা করতো না। এই কুলমাখা সবই কিনছে, ফেলে দিচ্ছে। পোলাও মাংস রান্না করছে, আমি খাইনি, ও নাকি ডাল ভাত সেদ্ধ ভাত খেত, কিন্তু সেটা দেখালো না। ভিডিওতে অনেক কিছু কিন্তু দেখানো যায়, খাচ্ছে, খাওয়া, রান্না করাটা দেখায়, ব্যাস, মানে একদম সিলেক্টেড। সকালবেলা উঠবে। আর একটা কথা, ওই কাজের মেয়েটি কিন্তু আগের কাজের মেয়েটি নয়, তোমরা বুঝেছো? এটা আমি যখন পিছন থেকে দেখিয়েছিল, একদিন রান্নাঘরে কাজ করছিল এই মেয়েটি, এই মারণরোগী যখন রান্না করছিল, আলু যখন পিছন ঘুরে বাসন ধুচ্ছিল, আমি কিন্তু তখন বুঝেছি এই মেয়েটি কিন্তু সেই মেয়েটি নয়। এবং কালকেও যখন ওকে বারান্দা ধোয়াতে গেছে, তোমরা কে ভিডিও দেখেছো জানি না, যারা দেখেছো তারা ভালো করেছো, যারা দেখোনি তাদের দেখার কোনো দরকার নেই। বারান্দাটা ধোয়াচ্ছিল কিন্তু এই কাজের মেয়েটি সেই মেয়েটি নয়। এবং বললো যে আমার হেল্পিং হ্যান্ড নাকি, কিন্তু না নাম বললো না, তার সঙ্গে কথা কিছু দেখালো। আগের কাজের মেয়েটি কিন্তু নেই, এটা একদম সত্যি কথা, যেটা শোনা গেছিল সেটাই হয়েছে। সেই মেয়েটি এই মেয়েটি এক নয়, গেট আপটা অনেকটা একই রকম, মেয়ে একই জায়গায় থাকে, আর এদের একই রকম হয়, মোটামুটি হয়, অনেকে পেছন থেকে একরকম লাগে, শীতকালে সোয়েটার পরে আছে, দূর থেকে একই রকম লাগছে, রোগা পাতলা দেখতে। তো এই কাজের মেয়েটি কিন্তু সেই মেয়েটি নয়। এবারে রান্নাবান্না যা হোক করছে, রাত্রিবেলায় যে ভাত খেলো, দেখাতে পারলি না কেন যে তুই ওই ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ খেলি? দেখাতে পারি। এটা শুনে আবার অনেকের কিলোভ এসে গেছে, ডাল সিদ্ধ আর আলু সেদ্ধ দেখে, বাবা ভিউয়ারদের কিলোভ লেগে গেছে, কিন্তু আমরা শুধু একটু দেখতে পারলাম না। হ্যাঁ, এই মাথা যন্ত্রণা, রান্না করেই মাথা যন্ত্রণা, শুয়ে পড়লো, আবার মানাতে হবে না, দেওর তখন খচে গেছে, না একে ভাত বেড়ে দেবো, যদি হাতছাড়া হয়, এক্ষুনি হাতছাড়া হলে আমি বিপদে পড়বো, এক্ষুনি তো আমার ওকে দরকার, একটু স্টেবল হয়ে নিই, একটু আইন আদালত কোর্ট কাছারি থেকে বেরিয়ে যায়, তারপরে আবার অন্য ডালে পা দেবো। বুঝতে পারছো? যে দেওরকে একদম বুঝিয়ে রাখছে। দেওরের কি, যারা হাত পা বেরিয়ে গেল, থাকবো না তোমার সাথে, হয়েছে হোক না রেজিস্ট্রি, থাকবো না, এটাও তো করতেই পারে, কিন্তু এর তো চলবে না, মারণরোগীর তো চলবে না। বাপরে বাপ, থানার সামনে যেভাবে ঘুরছিল, যেভাবে নৌকা বিহার করছিল, চোখ মুখ তার কি, আর বাড়িতে এসে যখন ক্যামেরা করছিল তখন অ্যাটিটিউড দেখেছো? কোন ভালোবাসার বিয়ার, একে ভালোবাসতে ইচ্ছে করে, একে ভালোবাসার মতো কিছু দিচ্ছে, জানি না, একমাত্র সব ছেলেদেরই এর মধ্যে কি দেখছে আমি জানি না। আমি ছেলে হলে হয়তো আমিও বুঝতাম কি হতো। তা যাই হোক, একজন ভিউয়ার্স লিখেছে, এ সবার সঙ্গে বিয়ে করে বসুক না, কি হবে বলো তো? অলরেডি তো একজনের সাথে বিয়ে, সেখানে ডিভোর্স না, এই বিয়ে মানে কি, মানে দুটো বিয়ে একদম মানে ঝুলে আছে, দুটো বিয়ে রিলেশন বাদ দিলাম, দুটো বিয়ে এখন মানে ঝুলে আছে, মানে বৌদির এখন মোটামুটি দুটোই লিগ্যাল স্বামী। ভাবতে পারো কি মডার্ন, ভাবতে পারো কতটা মডার্ন, আর আমরা পড়ে আছি সেই যুগে, ফালতু আমরা। যাই হোক, আরও এবার ওই রান্নাবান্না করছে, খাচ্ছে দাচ্ছে, কুলের আচারটাকে দেখলে কি সুন্দর, কুল মাখা ভদ্রলোককে প্রথমে ছোট করছিল,
যে খেতে ইচ্ছা করলো না, তারপরে ভাবলো ওমা গো ওই যে আলু কাবলি নিয়ে কি বলেছিলাম, কি অশান্তি হয়েছে, সুন্দরভাবে ওটাকে না উনি ভালো মেখেছিল, আমার খেতে ইচ্ছা করেনি, এটা খাবারটা নিচ্ছি খেতে ইচ্ছা করছে না, ওটা নিচ্ছি কিন্তু দেখাচ্ছে না যে মুখে দিচ্ছে খাচ্ছে, ফেলাটা দেখতে পাচ্ছ তোমরা কেউ যে আমি খেতে পাচ্ছি না। এই দেখো একটা ব্লগার 20-25 মিনিটে যদি রান্না বান্না করেও এটা ওটা টুকটাক অনেক কিছু দেখানো থাকে, এ তো করবে না, এ তো একটু কাজ করবে, ভয়েস দেবে, ভয়েসে হচ্ছে গুটকা চালি কণ্ঠভাষী করবে, তারপর ক্যামেরা নিয়ে বসে যাবে, তোমরা তোমরা সেই। সত্যি কথা, যারা বোকা তারাই ভাবলো যে আরে এই তো কণ্ঠভাষী ক্রিয়েটার, আর ওই বাড়ির সামনে যারা গেছে তাদের নামে বোধহয় কেস করতে গেছে। ফ্যাক্ট ও তো ওই যখন গন্ডগোল হয়েছিল তখন ওই পুলিশের সামনে গেছিল। ভিডিওতে বলা হলো এবার থেকে ডেইলি ব্লগ দেখানো হবে, তাহলে এতদিনে কি দেখাচ্ছিল, এতদিন কি লাইফস্টাইল ব্লগ দেখাচ্ছিল? হ্যাঁ, তার মানে এতদিন যেটা দেখাচ্ছিল এটা নাটক। একে নাকি আবার প্রশাসন থেকে বলেছে এখানে কি নাটক হচ্ছে, মানে যে গেছিল তাকে নাকি বলা হয়েছে এখানে কি নাটক সিরিয়াল হচ্ছিল, জানি না সেখানে সে কি বলেছে, কিন্তু এক্স্যাক্টলি এটা তো নাটক সিরিয়ালই হচ্ছিল। বলছে যেমন ভিডিও দেখাবো সেরকম তোমাদের দেখতে হবে, যেমন ওষুধ থাকলে ওষুধ দেখাবো সেই ওষুধ দেখিও, তো ওই যে মরতে চলেছিলে সেই ওষুধটা দেখিও, দেখতে চাই যে কোন জাদু বলে। বারবার এক কথা বলবো, আমি যদি ওখানে উপস্থিত হতাম না, আমি শুধু এই একটা জায়গাতে স্টিক করে থাকতাম যে তুমি আগে বলো যে তোমার এই যে মারণ রোগটা হয়েছিল সেই রোগে কি ওষুধে তুমি আজকে এরকমভাবে সুস্থ হয়ে গেলে, কি অসুখে সুস্থ হয়ে গেলে। যাই হোক, এবার বলছে ভিউয়ারদের স্কিপ করে যেও, আমার তো হাতে নেই যে আমি ব্লক করে দেবো। এই যে যেমন আমাদেরকে কমেন্ট করাতে ব্লক করে দিয়েছিল, মানে আমাকে আর কি, কমেন্ট করতে পারি না তার মানে আমাকে ব্লক করে দিয়েছে, কিন্তু ভিডিও দেখতে তো আর মানে ব্লক করতে পারে না, কিন্তু মনে প্রাণে চাইছে যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যারা মুখোশটা খুলছে ওর বন্ধু বান্ধব চেলা জ্বালা যারাই বেরিয়ে আসছে তাদেরকেও কি বলতে চাইছে, মানে ইনডাইরেক্ট বলছে তোমরা ভিডিও দেখো না ভাই, তুমি না বললে তো হবে না, বেশি করে দেখবো, আমরা দেখবো বলে তোমার ভিউজ হচ্ছে। আর যারা ভালোবাসার ভিউয়ার্স যারা দেখতে চাইতে তারা হয় চোখ নাক খোলো, আর নাহলে ভিডিও দেখা বন্ধ করো। আর অনেকেই বলছো ওখানে গিয়ে রিপোর্ট মেরে আসি, তোমাদের হাতেই সমস্ত কিছু আছে, তোমরা যেটা ভালো মনে করবে। আমি অবশ্যই করেই, ও আমার শত্রু নয়, আমি ওর মানে বড় ক্ষতি আমি করতে চাইও না, এবং হাত ধুয়ে ওর পেছনে পড়ে থাকার মেন্টালিটিও আমার নেই। আমি এখানে ভিডিওর মারফত বলতে এসেছি, তোমাদের চোখটা খুলে দিতে এসেছি, যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ, ব্যাস এটুকুই আমার কাজ। এই না যে আমি হাত ধুয়ে ওর পিছনে পড়ে যাবো, ও আমার একদম শত্রু মেনে নেবো, যে ও আমার এখন একমাত্র শত্রু, সকাল বিকেল দুপুর একদম হাত ধুয়ে মানে ওকে নিয়েই খালি চিন্তা করবো না, অত সময় নেই আর অত ইচ্ছেও নেই, এবং সেটা উচিতও না। তো ওর ভিডিও কালকে চোখ মুখগুলো যেভাবে অ্যাটিটিউডগুলো করছিল, আচ্ছা চোখগুলো এরকম করে কেন বলো তো, আমি ঠিক পাচ্ছি কিনা জানি না, কী অ্যাটিটিউড ওগুলো, একটা নর্মাল মেয়ে, এর তো পুরো মানে অ্যাবনর্মাল লাগছে, একে পুরো সাইকি হয়ে গেছে। কেন যে মা বাবা বুঝতে পারছে না যে একে আর কোনো এমআরআই সিটি স্ক্যান করে বেকারের মানে মাথা খারাপ না করে একে টেনে হিচড়ে একে একদম মানে সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত, একদম একে সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত, দরকার হয় কোনো অ্যাসাইলামে একে ভর্তি করে দেওয়া উচিত, নাহলে সমাজের জন্য খতরনাক। এই মেয়ে কিন্তু সমাজের জন্য খতরনাক। তবে এই যে দেওর, এই যে মারণ রুগীর দেও কিন্তু অ্যাটিটিউড একদম অন্যরকম হয়ে গেছে, যতই ঘুরতে যাক, যতই মাংস পোলাও রেঁধে খাওয়া, যতই কাজ করুক, সকালে উঠেই কাজে যাওয়ার আগে ডিউটি। আচ্ছা এখন তো মারণ রুগী সুস্থ, একদম সুস্থ, কিন্তু আমি সুস্থ হতে দেবো না, মারণ রুগীকে আমি সুস্থ হতে দেবো না অন্তত। কিন্তু কাজ করছে, রান্না করছে, সে তো টুকটাক ঘরে কাজগুলো করতে পারে, তা না, সকাল থেকে দেওয়ার কাজ করছে, শুধু মারণ রুগী কী করছে, আবার সেই পরের দিন আবার সেই কম্বলের তলায়, ওই যে আগের দিন ঝগড়াঝাটি করেছে, হবে তোর মনে এত একটা ক্রাইম, এত বড় একটা মানে অন্যায়, এত বড় একটা টেনশন কাজ করে, একটু করে হাঁপিয়ে অসুস্থ হয়ে পড়ে। এখানে কোনো মানে ইয়ে নেই, কোনো কোশ্চেন মার্ক নেই, এটা ওর সাথে ঘটে, একদম সত্যি কথা। মিথ্যার পর মিথ্যা, কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, গা গোলাচ্ছে, যার তার নামে মিথ্যে রচনা। বাপরে, সত্যি সত্যি ভিডিও থাম্বনেল দেখে দেখো কালকে আবার মিথ্যাচার, যে আইনের সাহায্য নিতে হচ্ছে, নে আমিও তো চাই, 100 বার চাই। যারা তোর এই যে সত্য খুলে দিচ্ছে, যারা প্রমাণ দিচ্ছে, যারা কথা বলছে, দে ক্ষমতা থাকলে, আর উল্টো দিক থেকে তারাও দেবে, তারপর আমরা দেখতে পাবো, আমরা জনসাধারণ, আর আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমিও দেখতে পাবো যে কে সত্যি কে মিথ্যা। ওটাই কর, এবার থেকে ওটাই করবি, এখানে কিছু বলার দরকার নেই, ঠিক আছে, দেখতে চাই যে তুমি কতটা সত্যি প্রমাণ দিচ্ছ, কতটা মিথ্যা প্রমাণ দিচ্ছ। কেমন একটা ধোঁয়াশার মধ্যে আছে না, আগের পাস্ট, সেও চুপচাপ, সেও কন্ট্রোভার্সিদের কী সব মানে সে না তার মারফত কি খবর দিচ্ছে, আই ডোন্ট নো, সে কার মারফত এদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খবর দিচ্ছে, বন্ধু বান্ধব সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে, এখানে যেন একটা মানে সুন্দর একটা নাট্যমঞ্চ তৈরি হয়ে গেছে। এটা চলা উচিত না। এই ফোন, এই ভিতরকার খবর, বাড়ি গিয়ে ফ্ল্যাটের নম্বর, বাড়ি গিয়ে দোকানের নম্বর, কোথায় হাঁটলো, কোথায় চললো, এটা করে আখেরি নিজেদের চ্যানেলের ক্ষতি, আর কিছু না। এখন এই টপিকটা আছে, এই টপিকে ওরা কথা বলবে, এই টপিকে ভিউয়ার্সরা খবর দেবে। নেক্সট যে টপিকটা আসবে
তখন কোশ্চেন মার্ক। এই যে 60-70-এর চ্যানেলগুলো দেখেছো, আজকে ভিউজ 1000-এ গিয়ে থেমেছে। তোমরা নিজেদেরই ক্ষতি করছো, আর কিছুই না। একটা স্টেবল রাখো। আর আমার নামে এদিক ওদিক প্লিজ কেউ মিথ্যে ছড়িও না। আমি কোনো ভিউয়ারদের বলছি না, কোনো ভিউয়ার্স না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো ক্রিয়েটারই এই মিথ্যাচারটা ছড়াচ্ছে। আমি না কাউকে, আরে আমার দরকার কি, যোগাযোগ তো আমার সাথেই করতে এসেছিল, আমি তো সেটাকে ইয়েই করিনি। এখন বলা হচ্ছে কি নাকি আমার যোগাযোগের ইচ্ছা ছিল, আমি সে সুযোগটা পাইনি, তাই আমি এই কথাগুলো বলছি। আরে বলো, তোমরাও শান্তি পাও। দেখো, মিথ্যা উদ্ঘাটন করতে গিয়ে তোমরাও কত মিথ্যে বলে ফেলছো। তো কেউ এখানে সত্যিবাদী যুধিষ্ঠির না, একটাই কথা, কেউ কারোর শত্রু নয়। ওআইটিতে কাজ করতে এসেছি, এরা সবাই আমরা সহকর্মী। এই মারণ রুগীও সহকর্মী, আমরাও সহকর্মী। এইটুকু বলে ভিডিওটা শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি পারি আরেকটি ভিডিও নিয়ে অবশ্যই আসবো। এখন বেরিয়ে যাবো, টাটা।